জোগাতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। অথচ আমরা নারীকে বেপর্দায় রেখে হয়ে গেছে এমন, একটা ফার্ম দিছেন ব্রয়লার মুরগি বা প্যারেল যেটাই দেন, দেওয়ার পরে একটা নেউলকে বললেন অথবা শিয়ালকে বললেন তোরে পাহারাদার রাখলাম, বলুন তো দেখি ওই মুরগির ফার্মে কোনো মুরগি থাকবে? কথা বলেন। ওই নেওয়াল অথবা শিয়াল হারামখোর পেট ভরে খাবার পরে দেখতেছে খাওয়া ভালো লাগতেছে না, তারপর আর একটার ঘাড় মুইরে মেরে ফেলবে, মারতে মারতে সব মেরে ফেলবে। নারীদের বেপর্দার কারণে আজকে ইসলামের ইমানদারদের গলায় ছুরি মেরে চলতেছে। কথা বলেন। এই জন্য সাবধান হন। মা বোনরা যদি বেপর্দায়, খালি মা বোনদের দোষ দেবে কেন? স্বামী কেমন কয় নাম্বার স্বামী হয়েছেন নিজের স্ত্রী বেপর্দায় থাকে। কালকে মাহফিলে যেতে সাজাদপুরের শহরের ভিতর দিয়ে যখন ভিতর দিয়ে ঢুকছি, এক সম্ভবত R15 মডেলিং যে মোটরসাইকেলে পিছনে ওয়াইফকে উঠাইছে, ওরা থামছে, কিন্তু এক লোক কি জানি জিজ্ঞেস করছে, উনি ওই পুরুষটা বলতেছে কয় যে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। কথাটা বোঝেন না এখনো? অর্থাৎ বউ সাজিয়ে নিয়ে এসেছে দেখানোর জন্য। এখন বলুন ওই স্বামীটা কয় নম্বর চরিত্রবান আর স্ত্রী কয় নম্বর হবে বলেন? এখন ইসলাম এমন একটা জিনিস যে ইসলামকে যদি মানে কখনো নারী বেপর্দায় যেতে পারে। আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাত, রাসূল নিজে বলেছে দায়ুস ব্যক্তি আল্লাহর জান্নাতে কোনো দিনও যাবে না। দায়ুস কারে বলে? এখন দায়ুসের সংজ্ঞা দেন। দায়ুস ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না। বর্তমানে সমাজে শুরু হয়ে গেছে, কিছু কৃষকের ভিতরেও এইরকম হয়ে গেছে, লিপিয়া ঘাস ডেমা ঘাস বনে আর স্ত্রী মাজায় গামছা বাঁধতে বাঁধতে সেই ঘাস কেটে কেটে গরুকে খাওয়ায়। কথা বলেন না কেন? আমার স্ত্রী একের মানুষ, কয় পরিবারের পুরুষের চাইতে বেশি কাজ করে। ওরে নেমো খারাপ, মইরে দেখ এই কাজের কারণে তোরে কোথায় দেয়। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? বাবাজি খেয়াল করবেন, তাহলে ভালো কাজ করবে, ঈমান আনবে আর ভালো কাজ করবে, এদের জন্য আল্লাহ বলছে ওদের জন্য জান্নাত। তাহলে উদাহরণ দিলে বুঝবেন। এখন উদাহরণ দিলেই বোঝা যাবে। নবীজির কাছে ফাতেমাতুজ জোহরা কেমন জানি কথাপক্তন করতেছিল, খেয়াল করবেন, কথাপক্তন করতেছিল। এমন সময় নবীজির কন্যা ফাতেমা রাসূলকে ডাক দি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনার কাছে জানতে চাই, আমি ফাতেমাকে জান্নাতের যেহেতু সর্দারনি বানিয়ে দিয়েছে, এখন বলো তো দেখি বাবা, ও আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিন, আমি ফাতেমা জান্নাতের সর্দারনি হিসেবে যখন যাইব, কিন্তু তোমার কাছে জানতে চাই নবী, সর্বপ্রথম কোন মহিলারাও আমি ফাতেমার সঙ্গী জান্নাতি যাবে বাবা, একটু বলে দিতে হবে। এখন বলুন, নবীর কাছে প্রশ্ন করলে নবী বলে দিবে কি দিবে না? জোরে বলেন, জোরে বলেন। দিবে। নবী সুন্দর করে ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি মনে রাখো, পৃথিবীর কোন রাষ্ট্রপতির স্ত্রী তোমার সঙ্গে জান্নাতে যাবে না, কোন রানী যাবে না, কেউ তোমার সঙ্গে এরকম মহিলা যাবে না। এমন সময় ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, হুজুর আমি জান্নাতের সর্দারনি ফাতেমার সঙ্গে এমন কেমন নারী আমার সঙ্গী জান্নাতে যাবে, যেহেতু বলছেন আপনি যে কোন রানী তোমার সঙ্গী জান্নাতে যাবে না, বাবা আমার জানার জন্য আমার ভিতরে আরো অনুপ্রেরণার জন্ম নিয়েছে। এমন সময় দরদি নবী ডাক দি বলা, আরে কলিজের সন্তান, ওরে ফাতেমা তুমি শুনে নাও, এই জায়গায় এমন একটা মহিলা তোমার সঙ্গে জান্নাতে যাবে, যেই মহিলার স্বামী বন জঙ্গলের কাঠ কেটে কেটে বিক্রি করে যেই টাকা মুনাফা হয় নাও, আরে বিবি, আরে সুলতান, ওরে আমার কন্যা ফাতেমা শুনে নাও, ওই লোকটা তাই খেয়ে খেয়ে তার জীবন পরিচালনা করে, এমন একটা নারী আল্লাহ পাক তোমার সঙ্গী জান্নাতে দিয়ে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। এমন সময় ডাক দিব না, নবীজি বলুন তো দেখি এমন কোন মহিলারা
আর দরুদি নবী আমাকে বলে দিন কোন ব্যক্তি কোন মহিলাটা হবে যে মহিলাটা কি এখনো বেঁচে আছে। আমার নবী ডাক দি বলেন ফাতিমা রে এখনো ব্যক্তিটা মহিলাটা বেঁচে আছে, নবী বলুন কোন জায়গায় গেলে আমি তার দেখা পাইব। নবী রাস্তা দেখায় দিলেন, আস্তে আস্তে করে সেই বাড়িতে যাবে দেখার জন্য। জোরে বলুন না আল্লাহু আকবার। ফাতেমার চিন্তা, একটা কাঠুরিয়ের বউ আমার সঙ্গে জান্নাতে যাবে, তাহলে এমন কি আমল করে আমার দেখার দরকার আছে না নাই? জোরে বলেন। নবীজির এক সাহাবী ছিল, মারা যাওয়ার পরে ওই বিচারের বিষয় নিয়ে আল্লাহর একটা প্রশংসনীয় জিনিস আছে। নবী সেই বয়ানগুলো করছে, কিন্তু রসুলকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হেল্লা রসুল এই সাহাবীর আমল কি? আমল দেখতে গিয়ে দেখে আমল কিছুই না। উনি বর্ণনা করেছে, কয় প্রত্যেক দিন আমি যখন ঘুমায় যাই, মানুষ যদি কেউ আমাকে গালি দেয়, আমার অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে, আমি রাত্রিবেলায় ঘুমানোর আগ দিয়ে তাকে ক্ষমা করে ঘুমিয়ে যাই। এর জন্য মনে হয় আমার আল্লাহ আমাকে এতটা ভালোবেসেছে, এতটা সম্মান বাড়িয়ে দিয়েছে। তাহলে গুণ কয়টা? একটা, সমস্ত অপরাধ ঘুমানোর আগে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যায়। আর আমাদের সমাজে একবার একটা লোক যদি ভুলেও কিছু করে ফেলায়, যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নেয় ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির চোখের ঘুম হারাম হয়ে যায়। কথা বলেন। এই জন্য প্রতিহিংসায় কখনো ইসলামের ভালো কাজ করা যায়? প্রতিহিংসা ইসলামের ভালো কাজ করা তো দূরের কথা, রসুল বুখারী শরীফে বর্ণনা করেছে তার আমলগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। তাহলে হিংসা রাখা যাবে? কথা বলতে হবে। কেউ কি রাখবেন? আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে যেখানে আছে কারোর সাথে হিংসা করব? আমি মাঝে মাঝে আমার ওয়াইফের সাথে কথোপকথন হয়, অনেক সময় বলে যে আপনার অমুক আত্মীয় এরকম করে, তারপরে আপনি এরকম করেন কেন? আমি একটাই তাকে বুঝ দেই, পৃথিবীর জমিনে কে কি করলো ওটা দেখবো না, কারণ আল্লাহ আমার আমল দেখবে, ওই ব্যক্তির আমল নয়। কথা বলেন। কারণ আমার কবরে যখন আমি যাব, আমাকে আল্লাহ বলবে তুই তোর হক নষ্ট করে এসেছিস, তোর রক্তের লোকের সাথে বেঈমানি করে এসেছিস, এখন হিসাব দিয়ে যা। আমি ওই সময় ধরা খেয়ে যাব, আমি আমার কাজ করে যাব, কে কি করলো ওটা আমার দেখার বিষয়। কথা বলেন না কেন? দেখার বিষয়। কিন্তু আমাদের সমাজে সেই শুরু হয়ে গেছে, বোনের যখন সম্পত্তি ভাগ করতে শুরু করে সেই সময় বোনের সম্পত্তি ভাগ করতে চায় না। কথা বলেন না কেন? আর কি বলে জানেন, এসছি তুই এই জমি নিবি, তোর স্বামী যে চাকরি করে তোর স্বামীর না গলায় ছুরি মারতেছিস। কথা বলেন, কথা বলেন। অথচ একটা সন্তান যখন বাবা জন্ম দেয়, আল্লাহর পক্ষ থেকে ছেলেটা আমানত হিসেবে আসলো। যখন পরবর্তী সময় একটা কন্যা সন্তান আল্লাহ জন্ম দিল, পৃথিবীতে সৃষ্টি করলো, ওটাও আল্লাহ তার বাবা মার কাছে আমানত পাঠালো। সন্তান যদি 1 ভাগ পায়, মেয়ে পায় 1/2 ভাগ। এটা হলো কোরআনের বিধান। অথচ এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমরা সিসি শব্দ উচ্চারণ করে মেয়ের অধিকার থেকে বঞ্চিত করি। কথা বলেন। এই জন্য আমরা সকলে চেষ্টা করব। আপনাদের ডেপুটি স্পিকারের সাথে আমার অনেক মিটিংয়ে, অনেক জায়গায় প্রোগ্রামে উপস্থিত থাকতে হয়, যেহেতু কামিল মাদ্রাসায় চাকরি করি, ডাকে আমাদের যেতে হয়। উনি অনেক সময় বলে যে মাদককে না বলুন, মাদককে না বলুন। কথা বুঝেন, খেয়াল করেন কথাটা। আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, আমি কারো প্রশংসা করে উপরে উঠানোর জন্য না। কারণ যে ভালো কাজ করবে অটোমেটিক আল্লাহ তার সম্মান অটোমেটিক বাড়িয়ে দিবে। মাদককে না বলুন, এই কথা বলার বহু স্বীকারও করায়, তারপরে এই ছেলেদের ভিতর মাদক দ্রব্যর থেকে আসক্ত থেকে দূর যায় না। কথা বলেন, আছে না? সোনার ভাই, ইসলামকে শিখুন। ইসলামটা কি? তাহলে দেখবেন মাদক কেন, ইসলামের কিঞ্চিত পরিমাণ খারাপ কাজ হোক, এই কাজে কোনো মানুষ যেতে দেখেন। এইখানে প্রমাণ করেন, আপনারা বসে আছেন, অনেকে আছে দেখবেন হাঁটতেছে, দেখেন দোকানপাটে ঘুরতেছে, অথচ আবু জেহেলের মতো মানুষও রসুল কোরআন তেলাওয়াত করত, পাশে দাঁড়িয়ে সারা রাত দাঁড়িয়ে রসুলের দরজার ঘরের পাশে পালিয়ে পালিয়ে কোরআনের আয়াতগুলো শুনতো। সুবহানাল্লাহ পড়েন। অথচ আবু জেহেল কোরআনকে বুঝতে পেরেছে, কিন্তু আবু জেহেল রসুলকে মানে নাই, এই গদিটা যাবে বিধায়। আবু জেহেল জানতো মুহাম্মদ সত্য, আর যেই কোরআন তেলাওয়াত করে, এই কোরআন মানুষের রচিত কোনো কোরআন না, তারপরে মানে নাই। কারণ হলো আল্লাহ তাকে হিদায়েত দেয় না। আল্লাহ নিজেই বলছে, আমি আল্লাহ কাউকে যদি ইমানদার না বানাই, দুনিয়ার কোনো মানুষ তাকে ইমানদার বানাতে পারে না।
এই জন্য দেখবেন যারা ওই চরিত্রের লোক ওরা কখনো মাহফিলেটে যে বসবে। সকলকে অনুরোধ, আমরা টার্গেট থাকবো দুইটা জিনিস। কয়টা জিনিস? ঈমান আনবো, ভালো ভালো কাজ করব। সামনে রমজান আগত, আর মাত্র কয়েকদিন, তাই না? আর মাত্র কয়েকদিন। এই কয়েকটা দিন একটু প্রস্তুতি হন, প্রস্তুতি নেন, আপনার নিয়ত পরিবর্তন করেন। রমজানের রোজা রাখলে আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছে, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবে না, দিবে না, দিবে না। হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলছে, আসাউমিলি ওয়ানা আজিবিহি, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান নিজের হাতে বন্টন করব। আচ্ছা, আল্লাহ যদি এত ক্ষমতা হওয়ার পরে সেই আল্লাহ যদি এই কথা বলে, আপনাদের ডেপুটি স্পিকার উনি যদি এখানে এসে যদি বলে আগামী 1 বছরের মধ্যে এখানে আমরা এই একটা সংস্থান তৈরি করব, বলেন তো উনি পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? তাহলে একটা কিন্তু সাধারণ একটা কিন্তু বাংলার জমিনে একটা ডেপুটি স্পিকার, কথা বুঝেন, কিন্তু আমি উদাহরণ দিচ্ছি, বুঝে নিন। বাংলার জমিনে একটা ডেপুটি স্পিকার যদি এই ক্ষমতা রাখতে পারে, সারা পৃথিবীর যেই মালিক, ওই মালিক যখন পুরস্কার বন্টন করবে, ও ভাই, সোনার ভাইরা, বলুন, জবান খুলে বলুন, ওই পুরস্কারটা কত বড় হতে পারে বলেন? সাধারণ একজন কারির কোরআন তেলাওয়াত শুনে মানুষ মধুর সুরে একেবারে নিথরের মতো শোনে, অথচ রসুল বলছে কাল যখন জান্নাত দেওয়া হবে, এই জান্নাতের ভিতর স্বয়ং আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত শোনাইবে। আসতে হলো না? সুবহানাল্লাহ, জোরে হবে না ভাই? সুবহানাল্লাহ। নবীজিও কোরআন তেলাওয়াত শোনাবেন, অথচ আমরা সেই সৌভাগ্যবান সুযোগ পাওয়ার পরে আমরা হারিয়ে দিচ্ছি। কথা বলেন, খারাপ লাগতেছে আপনাদের? বাবাজি খেয়াল করবেন, হযরত ফাতিমা বাবার কাছ থেকে যখন লোকেশন তথ্য নেওয়ার পরই ওই মহিলার বাড়িতে যাবে দেখা করার জন্য ব্যাখ্যাতে এসেছে, ছোট্ট সন্তান হোসাইনকে সঙ্গে করে রওনা দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। রে বৃষালিকের মা, বোনেরা রে, তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি একজন গো, তোমাদের বলি এই মহিলার এই কারণে যদি ফাতিমার সঙ্গে